কৃষ্ণ। সকলকে আমার প্রণাম। আমি অনুরাধা। আজকে আমি আপনাদের সামনে মুখ্যদা একাদশী নিয়ে আলোচনা করব। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এমন কোন একাদশী আছে যা পালন করলে সব পাপ দূর হয়ে মুক্তি পাওয়া যায়? ভগবান বললেন, হে অর্জুন, মাঘ শিষ্যের মাসে শুক্লপক্ষে একাদশীর নাম মুখ্যদা একাদশী। এই দিনে কেউ উপবাস করলে নিজের আর পূর্বপুরুষদেরও মুক্তি দিতে পারে। এক রাজা ছিলেন, নাম বুদ্ধসেন। একদিন তিনি স্বপ্নে দেখলেন তার পিতা নরকে কষ্ট পাচ্ছে। রাজা খুব কষ্ট পেয়ে এক ঋষির কাছে গেলেন। ঋষি বললেন, তুমি মুখ্যদা একাদশী পালন করে তার ফল তোমার পিতাকে দান করো। রাজা তাই করলেন। উপবাস করলেন, ভগবান বিষ্ণুর নাম জপ করলেন এবং ফল তার পিতাকে দান করলেন। সঙ্গে সঙ্গে তার পিতা নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে গেলেন। ভগবান বললেন, যে ভক্ত ভক্তি করে মুখ্যদা একাদশী পালন করে সে সব পাপ থেকে মুক্তি পায় এবং বিষ্ণুর ধামে ফিরে যায়। মুখ্যদা একাদশী খুবই পবিত্র একটি দিন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে সব পাপ দূর হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশ দিয়েছেন। মুখ্যদা মানে যে মুক্তি দেয়, তাই একে মুখ্যদা বলে। এই দিনে ভাগ ভোগ বিলাস করলে ভোগ বিলাস ত্যাগ করে নাম জপ করা উচিত। জপ, দান, পাঠ ও প্রার্থনা করলে ভগবানের কৃপা মেলে। যে ভক্ত ভক্তি সহকারে ব্রত রাখে সে বিষ্ণু লোকে যায়। মুখ্যদা একাদশী আমাদের আত্মাকে করে পবিত্র ও মুগ্ধ। ভক্তি আর ভালোবাসা দিয়ে এই ব্রতের আসল ফল পাওয়া যায়। আমি মুখ্যদা একাদশী পালন করছি, আপনারা পালন করছেন তো?